অ্যালবার্ট বান্দুরা। ওকে, অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি। এই অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরির সংজ্ঞা কি? অ্যাকর্ডিং টু অ্যালবার্ট বান্দুরা তিনি বলেছেন যে মানুষ কিন্তু অন্যকে আচরণ অন্যের আচরণ পর্যবেক্ষণ করে এবং তাকে অনুকরণ করেই শেখে। ওকে, শেখা কিন্তু সবসময় পুরস্কার কিংবা শাস্তির মাধ্যমে হয় না। ওকে, যেটা কিন্তু আগের ভিডিওতে টলম্যানও বলেছে যে শেখা শুধুমাত্র পুরস্কারের উপর কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, তো দেখো যারা বোর্ড দেখতে চাও তারা দেখতে পারো। ওকে, সংজ্ঞাটা বললাম যে মানুষ অন্যের আচরণ পর্যবেক্ষণ করে ও অনুকরণ করেই কিন্তু শেখে। ঠিক আছে, তাই শেখার জন্য সবসময় প্রত্যক্ষ পুরস্কার বা শাস্তির প্রয়োজন হয় না। ঠিক আছে, মূল ধারণা কি? মূল ধারণা হচ্ছে পর্যবেক্ষণমূলক শিখন। ওকে, যেটা আমি আগে বললাম যে ব্যক্তি অথবা মানুষ কিন্তু মানুষকে পর্যবেক্ষণ করেই শেখে। ঠিক আছে, অবজার্ভ করেই শেখে। ওকে, দ্বিতীয় কি বলেছে? মডেলিং অর্থাৎ হচ্ছে একজন আদর্শ ব্যক্তির আচরণ অনুকরণ কিংবা অনুসরণ করাই কিন্তু এই মডেলিং। ওকে, অনুকরণও কিন্তু সেম, যে অনুকরণ হলো এমন একটা শিক্ষণ পদ্ধতি যে পদ্ধতি হচ্ছে কোনো মানুষের, সে আদর্শ কিংবা আদর্শ যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, যে কোনো মানুষের তার ভাষা, তার কথা বলার স্টাইল কিংবা তার পোশাক আশাক ইত্যাদিকে সব কিছু ইমিটেশন করে অর্থাৎ অনুকরণ করে। এটা কিন্তু গেল অনুকরণ। প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ, তারপর হচ্ছে অনুকরণ। ওকে, তারপর হচ্ছে পরোক্ষ প্রণোদনা অর্থাৎ ভিকোরিয়াস রেইনফোর্সমেন্ট। পরোক্ষ প্রণোদনা কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরোক্ষ প্রণোদনা হচ্ছে ভিকোরিয়াস রেইনফোর্সমেন্ট হলো যে ব্যক্তি কিন্তু অন্যের শাস্তি পাওয়া কিংবা অন্যের পুরস্কার পাওয়া দেখে শেখে। যেমন একটা বাস্তব উদাহরণ দিই, আমরা দেখি না যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা কোনো কিছু ভাইরাল যাওয়া, ধরো একটা গানের ভিডিও ভাইরাল হয়েছে, একজন করলো, তাকে দেখে সে একটা গানের ভিডিও করেছে, প্রচুর তার লাইক কমেন্টস সে পেলো, তো আর একজনও তাকে দেখে ঠিক অনুকরণ করে না কিনা বলো? সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব দেখা যায় এটা। ওকে, পরোক্ষ প্রণোদনা অর্থাৎ ভিকোরিয়াস রেইনফোর্সমেন্ট কি? যে অন্যকে শাস্তি বা পুরস্কার পেতে দেখে শেখা। ওকে, আর এটা হচ্ছে কি? পারস্পরিক নির্ধারণবাদ। ওকে, পারস্পরিক নির্ধারণবাদ কি? রেসিপ্রোকাল যে লার্নিং বা রেসিপ্রোকাল যে প্রসিডিওর। ওকে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পারস্পরিক নির্ধারণবাদে বলা হয়েছে যে ব্যক্তি আচরণ এবং হচ্ছে যে সমাজ। ওকে, কি দেখো বলেছে যে ব্যক্তি আচরণ এবং পরিবেশ এই তিনটে কিন্তু একে অপরকে প্রভাবিত করে। এটা কিন্তু ছিল যে অ্যালবার্ট বান্দুরার একটা প্রধানতম বৈশিষ্ট্য তার তত্ত্বে, যে পারস্পরিক নির্ধারণবাদে কি ব্যক্তি আচরণ এবং হচ্ছে পরিবেশ এই তিনটে একে অপরকে প্রভাবিত করে। ওকে, ডান। এবার আমি বলবো যে বোবো-ডল এক্সপেরিমেন্ট। ওকে, 1961। এরপরে আছে বোবো-ডল এক্সপেরিমেন্ট। তো ওয়েট, এবার দেখো বলি অ্যালবার্ট বান্দুরার বোবো-ডল এক্সপেরিমেন্ট। ওকে, 1961। যারা বোর্ড দেখবে তারা দেখে নাও। 1961-তে বোবো-ডল এক্সপেরিমেন্ট কি করা হয়েছিল? যে শিশুদের ক্ষেত্রে একটি দলকে এমন ভিডিও দেখানো হয় যেখানে একজন প্রাপ্তবয়স্ক বোবো-ডলকে ধরে ধরে মারছে। ওকে, এবং অন্য গ্রুপের যে দল তাকে একটা শান্ত ভিডিও দেখানো হয়। তারপরে ফলস্বরূপ কি দেখা গেল? দেখা গেল যে যারা আক্রমণাত্মক ভিডিও দেখেছিল তারা কিন্তু আক্রমণাত্মকভাবেই আচরণ করে। ওকে, তারাও কিন্তু বোবো-ডলের প্রতি একই রকম আচরণ করে, এবং যারা শান্ত ভিডিও দেখানো হয়েছিল তারা কিন্তু শান্ত ছিল। ওকে, তারা কিন্তু আক্রমণাত্মক যে আচরণ সেটা কিন্তু তারা করছিল না। ওকে, তো এখান থেকে অ্যালবার্ট বান্দুরার কি এক্সপ্লেনেশন আসতে পারে? এখান থেকে তিনি বলেছেন যে শিক্ষার্থী শুধুমাত্র অপরকে দেখে এবং অপরকে কিন্তু অনুকরণ করেই শেখে, বড়দের দেখে এবং বড়দের অনুকরণ করেই কিন্তু শেখে। ওকে, এটা ছিল বোবো-ডল এক্সপেরিমেন্ট। তো চলো এখন বলি যে শিক্ষাক্ষেত্রে এই অ্যালবার্ট বান্দুরা শিক্ষাক্ষেত্রে যে ইমপ্লিমেন্টেশন। ওকে, শিক্ষাক্ষেত্রে গুরুত্বগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি লিখলাম না, সেগুলো আমি বলবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে শিক্ষক এবং অভিভাবকদের ভালো আচরণ। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে শিক্ষক এবং অভিভাবকদের ভালো আচরণ কিন্তু শিশুকে একটা ইতিবাচক আচরণে কিন্তু প্রণোদিত করতে পারে।
ওকে, মানে তারা যতটা ভালো আচরণ করবে একজন শিশুও কিন্তু ঠিক ততটাই ভালো আচরণ করবে। ওকে, ফার্স্ট এটা। দ্বিতীয় হচ্ছে ভালো মডেল তার সামনে উপস্থাপনা করতে হবে। ভালো মডেল মানে কি, দেখো মডেল বলতে মানে ওই মডেল না, মডেল বলতে হচ্ছে এখানে হচ্ছে একটা ভালো ব্যক্তিত্ব। মডেল বলতে এখানে বোঝানো হয়েছে ভালো ব্যক্তিত্ব। শিশু যদি চোখের সামনে দেখে তাহলে সে কিন্তু ইতিবাচক আচরণ করবে এবং তার আচরণও কিন্তু ভালো হবে, মানে খারাপ হবে না, ভালো হবে। ওকে, আর 3 নম্বরে কি বলা হয়েছে যে অডিও ভিজুয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশুনো করালে শিক্ষণটা আরও মানে কার্যকর হয়। ওকে, মানে আরও বেটারভাবে শিক্ষার্থীরা শিখতে পারে এবং প্রদর্শনের মাধ্যমে, যেমন অডিও ভিজুয়াল যে এগুলো হয় না, সেই স্ক্রিপশন। ওকে, এবং হচ্ছে তারপরে তোমার রোল প্লের মাধ্যমে শিক্ষার্থীদের শেখালে মানে শেখাটা ভালো হয়। এগুলোই কিন্তু ছিল এই অ্যালবার্ট বান্দুরার যে শিক্ষাক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন। ওকে, তো দেখো এই অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবুও জানিও, যদি খারাপ লাগে তবুও জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের এডুকেশন সাবজেক্ট আছে এবং যারা তোমরা কলেজে পড়ছো এবং ইউনিভার্সিটিতে পড়ছো। ঠিক আছে, তো আশা করি ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। ওকে।